অনেক বছর আগের কথা। একটি ছোট্ট গ্রামে আয়েশা নামের একটি মেয়ে বাস করত। সে ছিল অত্যন্ত সুন্দরী এবং দয়ালু, কিন্তু তার জীবনে দুঃখের ছায়া ছিল। তার বাবা মা অল্প বয়সে মারা যান এবং সে তার অসুস্থ বৃদ্ধা মায়ের দেখাশোনা করত। একদিন তার মাও তাকে ছেড়ে পরপারে চলে গেলেন। আয়েশা একা হয়ে গেল, কিন্তু তার ঈমান ছিল দৃঢ়। সে আল্লাহর উপর ভরসা করে তার জীবন অতিবাহিত করতে লাগল। গ্রামের লোকেরা তার এই অবস্থা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু কিছু লোভী এবং খারাপ মানুষ তাকে ঠকাতে চেষ্টা করে। তারা তার অল্প কিছু সম্পত্তি দখল করার চেষ্টা করে। আয়েশা তাদের অন্যায় কাজ মেনে নিতে রাজি ছিল না। সে নীরবে ধৈর্য ধরে সব সহ্য করতে লাগলো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। একদিন গ্রামে একজন দয়ালু আলেম এলেন। তিনি আয়েশার দুর্দশার কথা শুনে তাকে সান্ত্বনা দিলেন এবং ইসলামের শিক্ষা অনুযায়ী ধৈর্য ধারণ করার গুরুত্ব বোঝালেন। আয়েশা তার কথায় অনুপ্রাণিত হল এবং আরও বেশি করে আল্লাহর ইবাদতে মনোযোগ দিল। সে বুঝল এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আসল লক্ষ্য। এদিকে যারা আয়েশাকে ঠকাতে চেয়েছিল, তারা তাদের অন্যায় কাজের ফল পেতে শুরু করল। তাদের মধ্যে অসুস্থতা দেখা দিল এবং তারা নিজেদের ভুল বুঝতে পারল। একদিন তারা আয়েশার কাছে ক্ষমা চাইল এবং তাকে ফিরিয়ে দেওয়া সম্পত্তি ফেরত দিতে চাইল। আয়েশা তাদের ক্ষমা করে দিল এবং তাদেরও ইসলামের পথে চলার আহ্বান জানালো। ফাতিমা ছোটবেলা থেকেই অনেক প্রতিকূলতায় সম্মুখীন হয়। তার বাবা মা দারিদ্র্যের কারণে তাকে ঠিকমতো দেখাশোনা করতে পারত না। সমাজে সে অনেক সময় অবহেলার শিকার হয়। তার মনে হতো যেন সে একা এবং তার জীবনে কোনো আশার আলো নেই। সে প্রায় হতাশ হয়ে পড়ত এবং মনে মনে আল্লাহকে দোষ দিত। একদিন ফাতিমার জীবনে আহম্মদ নামে এক ধার্মিক ব্যক্তির সাথে পরিচয় হয়। আহম্মদ তার দুঃখ কষ্টের কথা শুনে তাকে ইসলামের পথে আসার এবং ধৈর্য ধারণ করার শিক্ষা দেন। তিনি তাকে আল্লাহর উপর ভরসা রাখতে এবং সৎ পথে চলার পরামর্শ দেন। আহম্মদ ফাতিমাকে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করতে উৎসাহ করেন এবং বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত হতে সাহায্য করেন। আহম্মদের সংস্পর্শে এসে ফাতিমার জীবনে পরিবর্তন আসে। সে তার দুঃখ কষ্টকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে দেখতে শেখে। সে ধৈর্য ধারণ করতে শেখে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। সে নিজের জীবনে পরিবর্তন আনে, সৎ পথে চলে এবং অন্যদের সাহায্য করতে শুরু করে। তার এই পরিবর্তন দেখে সমাজের অনেকেই অবাক হয়ে যায় এবং তার কাছ থেকে অনুপ্রাণিত হন। ফাতিমার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, যা তাকে একসময় হতাশ করে তুলেছিল। সে ভুল পথে চালিত হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আল্লাহর রহমত এবং আহম্মদ সাহেবের সঠিক দিক নির্দেশনা তাকে বাঁচিয়ে দেয়। তার জীবনের এই পরিবর্তন ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। এই গল্পটি শেখায়, জীবনে যতই কষ্ট আসুক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরলে এবং সঠিক পথে চললে অবশ্যই আলোর দেখা পাওয়া যায়।